নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফের ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকেও সত্যের উপদেশ কেমনে দেয়? যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নূহ কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা যখন বানানোর আদেশ করে দিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায় ফেললেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, প্লাবনের আদেশ করে দিলেন, পুরা পাহাড় সমপরিমাণ পানি হয়ে গেল। নৌকাও এমন উঁচা উঠতেছে, পানি বাড়তেছে, নৌকা উঁচা উঠতেছে, পানিও পাহাড় সমপরিমাণ হইতেছে। ফি মাউজিন কাল জিবাল। এভাবে যখন অনেক পানি হয়ে গেছে, নৌকাটাও যখন এরকম ভাবে বাসতে বাসতে উঁচু জায়গায় উঠতেছে, তখন সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটু দূরে দাঁড়ায় রয়েছে, কাফের সন্তান। ওই সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। ডাক দিলেন অনাদা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন নিবনাহু ওয়া কানা ফি মাসিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। নূহ তার সন্তানটারে ডাক দিলেন ইবনাহু, ও আমার সন্তান। সন্তানটা ওই সময় অনেক দূরে, ওই দূরে সন্তানটারে দেখা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। আবার কি আদর কইরা ডাক দেয়, হে আমার প্রিয় সন্তান, প্রিয় পুত্র, ইরকাম মা'ানা, হে আমার সন্তান তুমি আসো, আমাদের সাথে আইসা এই নৌকায় আরোহণ করো। সুবহানাল্লাহ। আমাদের সাথে আইসা নৌকায় আরোহণ করো সন্তান। ও আমার সন্তান, নৌকায় আরোহণ করো। যদি নৌকায় আরোহণ করো তাহলে তুমি বাইচা যাইবা, তুমি ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থাইকো না। সন্তানটাই উপদেশ দিলেন, সন্তান তুমি আসো, আমাদের নৌকায় উঠো, আরোহণ করো, করলে তুমি বাইচা যাইবা, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, কাফেরদের সাথে থাইকো না। সন্তান কি উত্তর দেয়? সন্তান তো কাফের। সন্তান আবার উত্তর দেয়, ওই জায়গায় দাঁড়ায় এই সন্তান উত্তর দেয়, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেমন সন্তান, কেমন কাফের সন্তান! সন্তানে উত্তর দেয়, হে বাবা, সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন একটা পাহাড়ের চূড়ায় উঠব, ওই পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নেব। জাবালি ইয়াসিমুনি মিনাল মা, এমন একটা পাহাড়, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে আমি উঠা দাঁড়ায় থাকবো, আমারে পানি স্পর্শ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমি এমন উঁচা একটা পাহাড়ে উঠা যামুগা, আমি পানি থেকে বাইচা যামুগা, পানি দইতেছে, পানি আর কত উঠবো, পাহাড়ের উপরে উঠে যাইবগা। সন্তান নূহ আলাইহিস সালামকে জবাব দিল। আরে সন্তান আর এই নবীর মধ্যে, মানে বাবার সন্তানের মধ্যে যে এই সমস্ত কথাগুলো হইতেছে, এগুলো আল্লাহ
তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। ওইটাই শোনাইতেছি আপনাদেরকে। সন্তান যখন এই উত্তর দিল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার এই কথা শুই না আরেকটা উত্তর দিলেন। নূহ আলাইহিস সালাম দেখতেছেন সন্তান কথা শুনে না, সত্যের উপদেশ নেয় না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের উদ্দেশ্য কইরা বলতেছেন, ও সন্তান, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। সন্তান রে, ও সন্তান, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই আদেশ থেকে কেউ তোমার রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। কেউ রক্ষা পাবে না আল্লাহর এই আদেশ থেকে। এই যে আল্লাহ আদেশ করে দিয়েছেন প্লাবন হও, পানিতে বইরা যাও, এই আদেশ থেকে কেউ রক্ষা পাইবা না, সব শেষ হয়ে যাইব। তবে ওই মানুষগুলা রক্ষা পাইব যেই মানুষগুলার উপর আল্লাহ দয়া করছেন, ইল্লা মার রাহিম। যেই মানুষগুলাকে আল্লাহ দয়া করছেন, অনুগ্রহ করছেন, ওই মানুষগুলা ওই শুধু আল্লাহর এই আযাব থেকে রক্ষা পাইব। সন্তান আর শুনল না কথা, সন্তান ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার এই প্লাবন হয়ে গেছে, অর্থাৎ একটা কিয়ামতই, মানে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধু ইমানদাররা বাঁচবো যারা নৌকায় আরোহণ করছে। তো ওই সময়ও তিনি সন্তানরে কিন্তু ভুলে নাই। সন্তানরে সত্যের উপদেশটা দেওয়ার জন্য তিনি ওই সময়ও এমন একটা অবস্থায়ও সন্তানরে ডাক দিয়া কয়, সন্তান তুমি আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু সন্তান তো কাফের, সে ওই সময়ও বুঝে নাই। কারণ হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সন্তান বুঝবে কিভাবে? কিন্তু নবী নূহ দাওয়াত দিছে।